আছে কোভিডের সময় চীনে সাপ, ব্যাঙ, পোকামাকড় নিষিদ্ধ মার্কেটের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যেখান থেকে প্রথমে এই মারণ অসুখ নাকি ছড়িয়ে পড়েছিল। ব্যাংককের বুকে রয়েছে এমনই এক মার্কেট যেখানে কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ, পোকা মাকড়, লিজার্ড, মাছ, কুমির, খরগোশ একের পর এক প্রাণী যা পুলিশ প্রশাসনের চোখের আড়ালে নিষিদ্ধভাবে বিক্রি হচ্ছে। থাইল্যান্ড ভ্রমণের এই সিরিজে রয়েছে সেই নিষিদ্ধ মার্কেটের ছবি, যেখানে এক কথায় থাইল্যান্ডের এই অন্ধকার দুনিয়া দেখলে আপনার চোখকে বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু সব অগ্রগতির পিছনেই রয়েছে অন্ধকারও। Even after the most dreadful era of world, the country still has a market like this. Thailand has a 10% of ecological zones. It is a biodiversity hotspot. Wildlife trafficking is happening here for a long time now. একে একে যতই ভিতরে ঢুকতে থাকলাম, দেখা পেলাম আরো বহু পশু পাখি। এদের এখানে বিক্রি করা হয় আর তা কিনে নিয়ে যায় বহু অসাধু কারবারিরা, যা বাড়িতে নিয়েও অনেকে পোষে। এমনকি এই পশুদের পোষার জন্য নানা রকম ইনজেকশন বা ওষুধ দেয়া হয় পোষ মানানোর জন্য বা শরীরের রং সুন্দর করার জন্য, মানে সৌন্দর্য বাড়ানোর জন্য। এমনকি আমার রীতিমতো লুকিয়ে ছবি করতে হয়েছে এই মার্কেটে, কারণ বারে বারে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলা হচ্ছিল। Well, apart from the band market, you have got the busiest shopping center in Thailand. আর এখানেই শপিং করার জন্য রয়েছে চাতুচক মার্কেট, যা বিশ্বের মধ্যে অন্যতম বড়। আর এখানে অজানা অচেনা এমন সমস্ত শিল্পকর্ম বা জিনিস পাওয়া যায়, বা জামা কাপড় থেকে শুরু করে অ্যাক্সেসরিজ, কি চাই আপনার। থাইল্যান্ডে এসে শপিং করতে চাইলে অবশ্যই চাতুচকে অনেকটাই বার্গেনিং করে কিন্তু শপিং করে নিতে পারবেন। এবার পালা ফুকেতের অন্যতম ঘোরার স্পট, যেখানে গেলে মন ভালো হয়ে যাবে। সঙ্গে পাবেন প্রশান্তি, বিগ বুদ্ধা গার্ডেন। 2004 থেকে 2018 পর্যন্ত তৈরি হয়েছে এই বুদ্ধ মূর্তির নিচেই মেডিটেশন থেকে ছাত্রাবাসেরও ব্যবস্থা রয়েছে। পাহাড়ের মাথায় তৈরি এই বুদ্ধ মূর্তির সামনে থেকেই দেখা যাবে গোটা ফুকেত শহরের সৌন্দর্য। সাদা জেড মার্বেল দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি। নাগাকাট পর্বতের ওপর প্রায় 135 টনের পাথর দিয়ে তৈরি এই মূর্তি সকাল 6:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা পাবেন। তবে এই একটাই নয়, এরকম বহু অজানা বুদ্ধ মূর্তির দেখা পাবেন গোটা থাইল্যান্ড জুড়ে। তবে হাতে নিয়ে যেতে হবে অনেকটাই সময়। There's some wish trees where you can wish about what you want. Well, this is really interesting, and I'm trying to find out the historical details of each and everything like this. তবে পরের এপিসোডে থাকবে থাইল্যান্ডে গোটা দিন বিভিন্ন আইল্যান্ড ঘোরার আনন্দ, থাকবে সমুদ্র কেলির আহ্বান।